স্বৈরাচারী সরকার পতনের আগে গত 19শে জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় 826 জন বন্দী। লুট করা হয় 85টি আগ্নেয়াস্ত্র ও 7000 গোলাবারুদ। পলাতক বন্দীদের মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন 181 জন। আর লুট করা 56টি অস্ত্র উদ্ধার করা গেলেও এখনও উদ্ধার করা যায়নি 29টি আগ্নেয়াস্ত্র ও 5000-এর বেশি গোলাবারুদ। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। অস্ত্র সহ পালিয়েছে, খুবই আতঙ্কের একটা বিষয় এবং অপরাধ যে করবে এটাই স্বাভাবিক। ধরেই নেওয়া যায় যে আসলে এরা অপরাধ করতেছে। সাধারণ মানুষ অবশ্যই আতঙ্কে আছে। তারা হচ্ছে গিয়ে আসলে প্রফেশনাল যারা ক্লিয়ার তারা এখনো আত্মসমর্পণ করেন নাই। তারা হচ্ছে গিয়া ছাড়া পাইছে বলতে তারা ভাবতেছে যে তারা ছাড়া পেয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা উচিত সরকারের। জেলখানা যে ভাঙার ঘটনাটা এবং আসামি পলায়নের ব্যাপারটা, এটা রাষ্ট্রের জন্য খুবই আতঙ্কের বিষয়। শুধু আতঙ্কের বিষয় না, অপরাধীরাও বাইরে, পাশাপাশি অস্ত্রও বাইরে। সেটা তারা যে কোনো খারাপ কাজে ইউজ করতে পারে। এখন আমাদের জেলা কারাগার থেকে যে অস্ত্রগুলো এখনো বাইরে আছে এবং যে কয়েদিরা এখনো বাইরে আছে, এটা নিয়ে অবশ্যই এটা একটা অশনির সংকেত। কেননা অবশ্যই জেলা পুলিশ সুপারের উচিত এই ব্যাপারে একটা আলাদা টাস্ক ফোর্স গঠন করে এই ব্যাপারটিকে অবশ্যই নজরে নিয়ে আলাদা দৃষ্টিপাত করে এখানে এই ব্যাপারটাকে যত দ্রুত সম্ভব যেন ব্যাপারটাকে কিউর করা যায়, এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করছি। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারের পরিত্যক্ত ভবনকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শামীম ইকবাল। 19-7 তারিখের এটা পরিত্যক্ত হওয়ার পর আপনারা তো পুরনো মানুষ জানবেন, হওয়ার পরে আমরা বিল্ডিংগুলো আপাতত ব্যবহারযোগ্য করেছি। কিন্তু বিল্ডিংয়ের সাথে আরও যে কম্পোনেন্ট থাকে, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, তারপর টেলিফোন, বিদ্যুৎ, পয় নিষ্কাশন, পানি, এগুলো এখনো পূর্ণাঙ্গভাবে আমরা ঠিক করতে পারিনি। যদি বলেন যে কেমন, লাইট তো জ্বলছে, তা লাইট জ্বলছে মানে এই যে তারগুলো 3-4 দিন জ্বলার পরে আগুনে এই তাপ খাওয়ার পরে তারের টেম্পারগুলো চলে গেছে। এই তার দিয়ে আমরা আপাতত কোনোভাবে জ্বালাচ্ছি। পূর্ণাঙ্গ তারটা সব চেঞ্জ করা লাগবে। পয় নিষ্কাশন যে ব্যবস্থাটা আছে এটাকে নতুন করে আবার করা লাগবে, কারণ একসঙ্গে সব বিল্ডিং পুড়ে এগুলো এরকম হয়ে গেছে যে এর থেকে কোনোটা ঠিকভাবে কাজ করতেছে না। তারপরে আপনার ভবনের যে ভবনের টেম্পারও নাই, ফ্লোরগুলো কিভাবে পোড়ার দাগ এখনো রয়ে গেছে। এদিকে কারাগারে অগ্নিসংযোগের ঘটনায় কাগজপত্র পুড়ে যাওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানালেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। তবে দ্রুততম সময়ের মধ্যে কয়েদিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হবে বলেও জানিয়েছেন তিনি। তো সর্বসাকুল্যে আমরা যেটা জানতে পারি, যে পরিসংখ্যান আমাদের কাছে আছে, সেই হিসাবে 826 জন, এর মধ্যে 9 জন জঙ্গি ছিল এবং বাকিগুলো সবাই বিভিন্ন ধরনের মামলার আসামি ছিল সেখানে। তো তাদের মধ্যে পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি বা আমাদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে আত্মসমর্পণের মাধ্যমে এবং আটকের মাধ্যমে। এ পর্যন্ত মোট 645 জন আসামি কিন্তু আত্মসমর্পণ সহ আটকের মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে আবার তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখনও আমাদের প্রায় 181 জন সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য আমরা নিয়মিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। তবে এখানে একটু মুশকিলের বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে যে যেহেতু সেখানে অগ্নিসংযোগ হয়ে গিয়েছিল, যে কারণে সমস্ত ডকুমেন্ট কিন্তু সেখানে পুড়ে যায়, যে কারণে তাদের নাম ঠিকানা এখন পর্যন্ত আমাদের কালেক্ট করতে অনেক বেগ পেতে হচ্ছে, যে কারণে আমাদের কাজে একটু ধীর গতিও আছে বটে। বাট এইটা আমরা কোর্টের মাধ্যমে এবং আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে আমরা চেষ্টা করছি সেই ডকুমেন্টের মধ্যে থেকে তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। দ্রুত বাইরে থাকা কয়েদিদের কারাগারে ফিরিয়ে আনা ও লুট হওয়া অস্ত্র উদ্ধার করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। রাকিব হাসান, ভোরের পাতা, ঢাকা।